নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তো চলুন, আজকের আমার ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজো নিয়ে। তো চলুন এবার শুরু করা যাক। একদম স্নান সেরে প্রথমেই রান্নাশালে এসে আমি কি করেছিলাম না, পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, কারণ পায়েসের চালটা একটু হতে টাইম লাগে। তারপরে এইদিকে লুচিগুলো সব আগে আমি বেলে রেখেছিলাম, এখন শুধু সব ছটপট করে ছেঁকে নেব। তার জন্য ঘি দিয়ে দিয়েছি। তো এবার তাড়াতাড়ি করে ছেঁকে নিলেই তারপরে আরও অনেক কিছু বানানোর আছে। তো জানি না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে কি না, তো যতটা সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এবার আমি লুচিগুলো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। আরও অনেক কাজ বাকি আমার। এদিকে তো শুধুই লুচিটা ভাজা হলো, আরও বানাবো নারকেলের নাড়ু, তারপর একটু পালো দিয়ে পায়েস বানাবো, তারপর একটু সুজি বানাবো। তো তার জন্য সব একা হাতে সারতে তো একটু সময় লাগছে, তাই ভাবছি তাড়াতাড়ি এগুলো সেরে আবার হ্যাঁ, আলপনা দিতেও ওইদিকে বাকি আছে। তো ওইদিকে আমি সাদা মাটিটা ভিজিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি আলপনা দিই। তো ওইটা ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকের কাজগুলো শেষ করেই তারপরে আমি চলে যাব আলপনা দিতে। তো চলুন, আমি চলে এসেছি আলপনা দিতে। যে কোনো পুজো হোক বা যাই হোক, যখনই আমি আলপনা দিই, এই যে আমার ছেলেটা আমার কাছে বসে বসে দেখে আমি কী করে আলপনা দিচ্ছি। আমি কিন্তু ওইদিকে সব রান্নাবান্না সেরে তারপরে আলপনা দেওয়ার জন্য এসেছি। আগের দিন তো মা ছিল, তার জন্য আমার কোনো কাজে কোনো অসুবিধে হয়নি, মা অনেক কাজে হেল্প করছিল। কিন্তু আজকে যেহেতু মা চলে গেছে, আমি একা, তাই আমার ওপর পুরো চাপটাই পড়ে গেছে। তার জন্য একটু দেরিও হচ্ছে আমার সব কাজে। তো চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আলপনাটা দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডটা একটু দিয়ে দিলে বাস শেষ। তো চলুন এবার পুরো কেমন লাগলো আলপনাটা আপনাদেরকে একটু শেয়ার করি। তারপরে আমি সোজা চলে যাব একদম আমার ঠাকুর ঘরে, কারণ ওখানে আরও অনেক কাজ বাকি আছে, ওখানে কাজের শেষ নেই। তার জন্য তাড়াতাড়ি করে যতটা সম্ভব করার চেষ্টা করছি। এই যে পুরো আলপনাটা দেওয়া আমার কমপ্লিট। তো চলুন, তারপর সোজা চলে এসেছি, যা যা বানিয়েছি সব আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু লুচি, একটু নারকেলের নাড়ু, একটু সুজি, একটু পায়েস। এদিকে পঞ্চামৃতটাও রেডি করে নিয়েছি, ওইদিকে একটু চিড়ে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টির প্যাকেটটা এখনও খোলা হয়নি, আগে আমি ফলটা সাজিয়ে নিই, তারপরে খুলব। ওইদিকে ছেলে খোলা শুরু করে দিয়েছে, বললো ঠিক আছে মাম্মি তুমি ওটা করো, আমি এইদিকে খুলে ফেলছি। এই যে 4 রকমের মিষ্টি আছে, এটা কালকে হাজব্যান্ড এনেছে। আর এখানে আছে, আর এই যে আমার দুটো ছোট ছোট ঠাকুর, এই ঠাকুর বড়টা আমার বাড়িতে থাকে, আর এই ছোট পুচকুটা থাকে আমার হাজবেন্ডের কাছে। তো ফুটে গেছে আর কি, খালি একটা একটা মুড়িয়ে দিতে। পদ্ম ফুল ফোটাতে আমার খুবই ভালো লাগে, তাই পদ্ম ফুল বাড়িতে এলে ফোটানোর জন্য কখন বসবো ওইটার জন্য আমি অপেক্ষায় থাকি। এই যে ভিতরে যে এই যে আছে না, এর ভিতর থেকে এগুলো হচ্ছে পদ্মর বীজ। যেমন কালকে পদ্ম ফুল বের করবো, তোকে দেখাবো। খাবে? তোকে দেখাবো কোনটা খাওয়া হয়, কোনটা বীজ, সব দেখাবো। চারটা এনেছে তো বলেছিলাম বাবাকে চারটা আনতে, আর একটা মালা তো দাদুনকে দিতে হবে। আস্তে আস্তেই ফুটাই, ভালো করে। হ্যাঁ, তুই এই বছরটা ফুটাতে থাক, তুই একটা ফুটা আমি তিনটা ফুটাই, ঠিক আছে? এটা হয়ে গেল। আমিও যাব। চলে যাবি? এ বাবা, আই লাভ ইউ। চলুন, এটাই লাস্ট পদ্ম, ফুটিয়ে দিলেই তারপরে আমার পদ্ম ফুটানোর কাজ শেষ। আর পদ্ম ফোটাতে ফোটাতে ছেলের সঙ্গে অনেক গল্প হয়ে গেল আমার।
খুব সুন্দর ফুটিয়েছিস পাপা। এমনি সব শিখে যাবি আস্তে আস্তে। এদিকের কাজ প্রায় শেষ। পান আর একটা 1 টাকার কয়েন, তার উপরে একটা সুপারি দিয়ে একটু সিঁদুর দিয়ে দেবো, তারপর ঠাকুরকে বরণ করে দেব। বাকি সব কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি নিচে। হাজব্যান্ডের দুটো গাড়ি আছে, ওইগুলোকে একটু পুজো দিয়ে দেবো। যেরকম একটা বুলেট আছে আর ওইদিকে একটা সিভিজেড আছে, ওই দুটো পুজো করে দেবো। আমারও একটা স্কুটি আছে, কিন্তু এখানে নেই জানেন, ওটা আছে মায়ের ঘরে। তাই মাকে আমি বলেছি, মা তুমি একটু পুজো দিয়ে দিও। তো মা সকাল সকাল উঠে মায়ের পুজো প্রায় কমপ্লিট। আর আমার লেট হয়ে গেছে, কারণ আজকে আমার অনেক কিছু বানানো ছিল তার জন্য। ধর বাবা, ধর তো, এটা ধর, এটা ধর। ব্যাস, এই গাড়িটায় জল ছিটিয়ে পুজো করা হয়ে গেছে আমার। তো যেটা আমি পঞ্চামৃতে বানিয়েছিলাম ওইটাই সব গাড়িতে ছিটে লাগাচ্ছি। তো হয়ে গেছে, এবার চলুন আরেকটা গাড়ি আছে, ওইটা করে নিই। তো দিলে আমার প্রায় পুজোর কাজ কমপ্লিট। আর আমার ছেলেটাকে ওইদিকে খুব খিদে পেয়েছে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু সকালে 1 গ্লাস শরবত খেয়েছিল, ব্যাস। তো চলুন এবার ওপরে যাই গ্যারেজ থেকে, তারপর ঠাকুরকে প্রণাম সেরে নিয়ে তারপর ছেলেটাকে খেতে দেবো। পুজো শেষ হতে হতে প্রায় ঘড়িতে এখন বাজে 1টা। আর দুপুর 1টা মানে আমার ছেলেটা যা খিদে পেয়েছে, তাই ঝটফট করে আগে আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি আর জিজ্ঞেস করে নিচ্ছি কী কী দিবি বল, আমি তোকে আগে তাড়াতাড়ি দিয়ে দিই। আর এখানে কাপে পঞ্চামৃতটা দিয়ে রেখেছি, আমার ছেলে পঞ্চামৃত খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এদিকে পালুটা পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু আজকে আমি পায়েসটা বানিয়েছি, তার জন্য পালুটা একটু শক্ত করে বানিয়েছিলাম। পালুর পায়েসটা যাতে ওটা পাতলা হবে ঠিক আছে, এটা যাতে একটু পিস পিস করে খাওয়া যায়। পিস পিস হলেও এটা ভাল লাগে, পায়েসের মতো হলেও ভাল লাগে, যা হলেই পালু একদম দুর্দান্ত টেস্ট লাগে। এটাকে তারপর হাজব্যান্ডকে দিয়ে দিলেই নিচে বসে যাব। ছেলেকে পঞ্চামৃত তো দিয়ে দিয়েছিলাম, এখন হাজব্যান্ডকে একটু পঞ্চামৃত দিয়ে দেবো। ব্যাস, পঞ্চামৃতটা খাওয়া হয়ে গেলেই তারপরে প্রসাদটা দিয়ে দেবো। এই মিষ্টির পরিমাণটা খুবই বেশি আছে, তো জানি না হাজব্যান্ডের মিষ্টি খাওয়া বারণ, কারণ ওর কোলেস্টেরলটা একটু বেশি। তো চলুন 1-8 দিন ছাড় হলেই হবে, কোনো খিদের চোটে ছেলেটা আমার নিচে বসেই খাওয়া শুরু করে দিয়েছে, ওপরে বসতে আর টাইম। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, কষ্ট করে দেখে নেবেন প্লিজ। তো শুনুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়। চলুন আজকের মতো টাটা।